everyone, welcome back to my channel Rithimoto Life and welcome back to the third day of Darjeeling. আজকে আমরা সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি, তারপর ব্রেকফাস্ট করেছি। আমি একটু অল্প করে খেয়েছি, রনি প্রপারলি করে নিয়েছে। আমি অল্প করে করেছি কারণ আই এম হোপিং আজকে কুঙ্গা যেন খোলা থাকে। তো এখন অলমোস্ট 11:30 বাজছে। আমরা যাব হেঁটে এখন কুঙ্গা অবধি। যদি খোলা থাকে তাহলে আমি ওই জন্য পেটে জায়গা রেখেছি, বিকজ আমি একটা প্লেট অ্যাটলিস্ট মোমো ওখানে ট্রাই করতে চাই। আর যদি ইনকেস বন্ধ থাকে তাহলে আমাদের প্ল্যান হচ্ছে ওখান থেকে আমরা গাড়ি একটা নিয়ে বেরিয়ে দুটো মনাস্ট্রি দেখে আসবো, ডালি মনাস্ট্রি আর ঘুম মনাস্ট্রি। সো দিস ইজ দ্য প্ল্যান। এখন দেখা যাক কুঙ্গা খোলা থাকে কিনা। লাস্ট 2 দিন তো খোলা ছিল না, আই ডোন্ট নো আজকে খোলা থাকবে কিনা। আর বাইরের ওয়েদারটা খুব কুয়াশা হয়ে আছে, মানে অলমোস্ট দেখা যাচ্ছে না বলতে পারো। বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। ওই যে ওইদিকে যে হিলটা আছে জেনারেলি যেটা দেখা যায় ওটা একদমই দেখা যাচ্ছে না। আর এখানেও মোটামুটি কুয়াশা সব জায়গায়। একটু চেঞ্জ অফ প্ল্যান্স হয়েছে। আমাদের যিনি ড্রাইভার যিনি পিক আপ করতে আসবে তাদের ট্যাক্সি স্ট্যান্ডটা তো ওই কুঙ্গার সামনেই। তো সে বললো যে আজকেও নাকি কুঙ্গা বন্ধ। সো আজকে আমার মনে হচ্ছে না এই ট্রিপে আমার কুঙ্গাতে খাওয়া হবে মোমো। এনিওয়েজ আমরা ডিরেক্টলি এখন ঘুরতে বেরিয়ে যাব। মানে যেরকম বললাম মোনাস্ট্রি দেখার ইচ্ছা আছে, আরও টুকটাক কিছু যদি আশেপাশে পাই বা উনি ড্রাইভার যদি সাজেস্ট করেন তাহলে ডেফিনেটলি ওগুলো দেখবো। আর গাড়ি এখন আমাদের হোটেলের সামনেই আসছে পিক আপ করতে। And we'll start the tour today. ডালি মোনাস্ট্রিটা এখন বন্ধ, তো আমরা এখন যাচ্ছি ঘুম মোনাস্ট্রির দিকে। ওটাও দেখে এসে তারপর দেখবো। আর জানতে পারলাম যে কুঙ্গা খোলা আছে, আজকে খুলেছে একটু আগে। তো আশা করছি ফেরার সময় বা ফিরে গিয়ে ওখানে একবার যেতে পারবো। But not at the time. But they said they both say mid-20s, kind of light one, light brown, we got them on deck. Looks like মারাত্মক টেম্পারেচারটা বেড়ে গেছে। আমরা ওই জন্য মনাস্ট্রির বাইরে টুপি, গ্লাভস এগুলো কিনছি। বাইরেটা পুরো ঢেকে গেছে কুয়াশাতে। নেক্সট হচ্ছে এটা ডালি মোনাস্ট্রিতে এসছি আমরা। ওপরে যেরকম ঠান্ডা, এখানে কিন্তু আবার টেম্পারেচার ঠিক হয়ে গেছে। চলো আমাদের গাড়ি ওখানে বাইরে পার্ক করা আছে, চলো ঘুরে দেখে আসি।
আর মনে মনে ইয়ের মিউজিক চলছে যে ইমরান হাশমি একটা সিনেমা ছিল না, তেরা ইয়াকিন কিউ ইয়াকিন, সলিড। ওয়েদারটা যা হয়ে আছে, ড্রাইভার যে আমাদের উনি বলছে যে বরফ পড়তে পারে, কারণ একবার কুয়াশা হচ্ছে আবার একবার সূর্য বেরোচ্ছে আর পুরো ঢেকে যাচ্ছে চারিদিকটা। যখন আমরা জাস্ট এসে পৌঁছলাম তখন ওয়েদারটা ওই ঘুম মনাস্ট্রি থেকে এখানে একটু ঠান্ডাটা কম ছিল, বাট এখন ওপরে আসতে আসতেই মানে মনাস্ট্রির ওপরে আসতে না আসতেই আবার কিন্তু এখানেও ঠান্ডাটা বেড়ে গেছে আর পেছনটা আবার ঢেকে গেছে কুয়াশাতে। কি রে, কেমন লাগছে? এনজয় করছি ওয়েদারটা, তো এক্সপেক্ট করছি একটু বরফও পড়ুক। বরফ পড়লে কিন্তু ফেরত যেতে পারবো না, যেতে কে যায়, ও পারলে এখানেই থেকে যায়। চলো ভেতরটা দেখি, ভেতরটা দেখি। বন্ধ? হ্যাঁ মানে গুড, ভেরি গুড। কি মুখটা দেখি বুঝতে পারবি তুই, এত গুড ব্যাড বলার দরকারই নেই, তাই না? হ্যাঁ সেটা ঠিক। হাওয়া দিচ্ছে প্রচন্ড। আবার ঢেকে গেল, অদ্ভুত। তো এখানে একটা কফি শপও রয়েছে আর কফি শপের ওপরে হচ্ছে গিয়ে মিউজিয়াম। চলো চল। এখানে ক্যাফেটাতে ঢুকেছিলাম একটু কফি খেতে, কিন্তু প্রচুর সুভিনিয়ার আইটেমস পাওয়া যাচ্ছে, তো অনেক কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্য আর বন্ধুদের জন্য, যেটা তোমরা হল ভিডিওতে দেখতে পাবে। ফাইনালি অনেক অপেক্ষার পর কুঙ্গা রেস্টুরেন্ট এসে পৌঁছেছি। মনাস্ট্রিগুলো দেখে ফেরার পথে আমরা এখানে লাঞ্চ করতে ঢুকলাম। একদমই ভিড় ছিল না, কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি, 2 মিনিটের মধ্যেই ভেতরে বসার জায়গা পেয়ে গেছিলাম। দার্জিলিংয়ে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে অর্ডারটা আমাদেরকে নিজেদেরই লিখে দিতে হয়, ওরা একটা নোটপ্যাড আর পেন দিয়ে দেয়। তো এখানে আমি সেই অর্ডারটাই লিখে দিচ্ছি। আমরা অর্ডার করছিলাম একটা চিকেন স্টিম মোমো, একটা ফিং যেটা হচ্ছে গিয়ে গ্লাস নুডলস, আর এর সাথে ছিল টিবেটিয়ান বাটার টি। আর ওইদিকে কিন্তু আস্তে আস্তে বাইরের ভিড় জমায়েত হওয়া শুরু হয়ে গেছে, মানে লাইন পড়তে শুরু করেছে খেতে ঢোকার জন্য এখানে। প্রথমেই দিয়ে গেছে ফিং মানে গ্লাস নুডলসটা, তো ওটাই ট্রাই করছি। আমি পরে পড়ে দেখলাম এটা স্টার্চ আর ওয়াটার দিয়ে বানানো হয় এই নুডলসটা। স্টার্চ মানে যে কোনো ধরো আলুর মতো কোনো ভেজিটেবল হতে পারে। আর প্রথমবার খাচ্ছি, ফ্লেভার্সগুলো বেশ ডিফারেন্ট, টেক্সচারটাও খুব ডিফারেন্ট, খারাপ না খেতে, বেশ অন্যরকম খেতে। খুব ঠান্ডা, গরম দুধ, ঠান্ডা, মোটামুটি খেতে নোনতা না মিষ্টি? নোনতা স্যুপের মতো খেতে, ওয়ার্ম স্যুপ। নোনতা মিল্কশেক, হালকা ডাইলিউট নোনতা মিল্কশেক, ইটস গুড। মানে বাটার ফ্লেভার, টিবেটিয়ান বাটার টিটারও অনেক রিভিউজ দেখেছিলাম, কিন্তু এটা আমার একদম ভালো লাগেনি। একটা নোনতা মিল্কশেকের মতো খেতে আর একটা কেরম অদ্ভুত গন্ধ আছে, যেটা আমার একদম পছন্দ হয়নি, বাট রনির বেশ ভালোই লেগেছে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর তারপর চলে এসছে দ্য মাচ অ্যাওয়েটেড চিকেন মোমো। দেখতেই পাচ্ছ সাইজে দিস ওয়ার হিউজ অ্যান্ড প্রচণ্ড জুসি ছিল, প্লেট থেকে তুলতে না তুলতে একদম ঝোলের মতো আর কি জুস বেরোতে শুরু করলো, আর গরমও ছিল অ্যান্ড এক্সট্রিমলি টেস্টিও ছিল খেতে। উই ডিড এনজয় ইট, বাট অলসো আমাদের পার্সোনালি রোহিণীর মোমো এর থেকেও বেটার লেগেছিল, তাই এটাকে বেস্ট বলতে পারবো না, তবে খুবই ভালো ছিল।
অ্যান্ড বাই দ্য টাইম আমরা খেয়ে বেরোলাম, বাইরে একটা লম্বা লাইন লেগে গেছিলো, যে লাইনটায় আমাদের দাঁড়াতে হয়নি থ্যাঙ্কফুলি। একে অপরকে সময় দেওয়ার সাথে সাথে নিজেকে সময় দেওয়াটাও কিন্তু খুবই জরুরি। লাস্ট কিছুদিন আমার শরীর খারাপ থাকায় রনি কিন্তু খুব একটা ঘুরে বেড়াতে পারছিল না, তাই কুঙ্গা থেকে বেরিয়ে আমি ওকে বললাম তুমি যাও একটা ওয়াকে ঘুরে আসো, আমি গিয়ে বসছি গ্লেনারিজে। ও ঘুরতে ভালোবাসে, এক্সপ্লোর করতে ভালোবাসে, ওয়াকে যেতে ভালোবাসে, তাই এটাই ওকে মনে শান্তি দেয়। আর আমি গিয়ে গ্লেনারিজে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে, এক কাপ চা খেতে খেতে একটা বই ডাউনলোড করে ফোনে পড়তে শুরু করে দিই। এটা আমাকে মনে শান্তি দেয়। এই যে 2 ঘন্টা আমরা একে অপরকে বাধা না দিয়ে নিজেদের মতো করে নিজেদের সময়টা কাটাতে পেরেছিলাম না, তাতে কিন্তু আলাদাই একটা মনে আনন্দ পেয়েছিলাম। আমরা এখন হোটেল ফিরে এসেছি, কুঙ্গাতে খেলাম, তারপর একটু গ্লেনারিজে বসেছিলাম, আমি বসেছিলাম আর বই পড়ছিলাম, আর রনি একটু হেঁটে ঘুরে এসছে চারিদিকটা। আর তারপরে আমরা দুজনে মিলে একটু ওখানে মাল রোড দোকান টোকান যা আছে ওগুলোতে একটু শপিং করলাম, টুকটাক ঘুরলাম, ঘুরে এখন হোটেলে ফিরে তোমাদের প্রথম দিন যে জায়গাটা দেখিয়েছিলাম হোটেলের যে টেরেস এরিয়াটা, ওখানে বসে এখন একটু চা খাচ্ছি আর একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করছি। এই হচ্ছে বাইরেটা, আর মারাত্মক ঠান্ডা, মানে আমরা গ্লাসটা কিনে এখন বসে আছি এখানে, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। একটু চা অর্ডার করা হয়েছে, ওটা আসছে, তাই তো? প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু খুব ভালো লাগছে। আর লাস্ট 2-3 দিন আমরা এখানে আসার খুব একটা সময় পাইনি নিচে এখানে এসে বসার, তো আজকে যেহেতু লাস্ট ইভিনিং আমরা একটু এখানে গল্প করে আড্ডা মেরে টাইমটা কাটাই। ওদের চা দিয়ে গেছে, ব্ল্যাক দার্জিলিং টি অর্ডার করেছি, আর এই যে শপিং এগুলো পরে হলে আসবে। বাচ্চা রাত 1:30, আর আমরা নিচে যাচ্ছি ডিনার করতে ডাইনিং রুমে, কমপ্লিমেন্টারি ডিনার যেটা। আর এতটাই ঠান্ডা যে রুম থেকে বেরোনোর সময় আবার মোজা জুতো পরে বেরোতে হচ্ছে। যেরকম ওরা বুফে দেয় সেরকমই খাবার থাকবে, ইন্ডিয়ান চাইনিজ মেশানো। আমরা এখন ডাইনিং রুমে চলে এসেছি, আর আজকে যেহেতু লাস্ট ডে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওদের জেনারেলি ডিনার বুফের মেনুতে কি কি থাকে। তোমরা যদি কখনো ভিজিট করো তাহলে তোমাদের এটা দেখলে সুবিধা হবে। তো চলো স্টার্ট করা যাক, অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ থেকে উপরে এলাম। আজকের দিনটা বেশ ভালো কেটেছে। তো সকাল থেকে যেরকম তোমরা দেখলে আমরা ঘুম মনাস্ট্রি গেছিলাম আর ডালি মনাস্ট্রি গেছিলাম। ঘুমে হঠাৎ করে খুব ঠান্ডা হয়ে যায়, মানে আমরা জাস্ট গিয়ে পৌঁছেছি আর নিচে নেমেছি আর হুট করে টেম্পারেচার ড্রপ করে গেছিল আর পুরো চারিদিকে কুয়াশা হয়ে গেছিল, মানে কিছু দেখা যাচ্ছিল না। তো পুরো জমে গেছি, হঠাৎ করে হয়েছে ব্যাপারটা, পুরো জমে গেছি। যদিও বা আমরা জ্যাকেট পরেছিলাম কিন্তু ইট ওয়াজ এক্সট্রিমলি কোল্ড। তো আমরা কোনো রকমের মনাস্ট্রিটা দেখে ওপরে এসে একটু জিনিসপত্র কিনেছি, মানে গ্লাভস কিনলাম, টুপি কিনলাম মাথার, এত ঠান্ডা ছিল। আর যখন গ্লাভসটা ট্রাইও করছি না তখন, মানে দিস ইজ উইদিন 10-15 মিনিটের মধ্যে জিনিসটা হয়েছে। যখন গ্লাভসটা পরে ট্রাইও করছি যে কোনটা কিনবো, হাত ফিলই করতে পারছি না, এত ঠান্ডা হয়ে গেছে হুট করে। তো একটা অদ্ভুত সেটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আর নেক্সট গেছিলাম ডালি মনাস্ট্রিতে, যেখানে মানে এক্সট্রিমলি বিউটিফুল মনাস্ট্রিটা। আমি তো বলবো ঘুমের থেকে ডালি মনাস্ট্রিটা অনেক সুন্দর লেগেছে আমার। আর সামনে একটা টেরেস এরিয়া মতো আছে, একটা খোলা গ্রাউন্ড, ওরা ওটাকে পার্ক বলে। আর এত সুন্দর ভিউ, প্লাস যেরকম ওয়েদার হয়েছিল, ওই কুয়াশায় পুরো হিল সাইডটা ঢাকা, সরে যাচ্ছে মাঝে মাঝে কুয়াশা, মাঝে মাঝে রোদ বেরিয়ে আসছে। আমরা ওখানে অনেকক্ষণ বসে, আমি আর অনেক ওখানে বসে আমরা জাস্ট দেখছিলাম চারিদিকটা,
পুরো ওয়েদারটা, পুরো ভাইবটা, ট্রাইং টু টেক ইন দ্য এক্সপিরিয়েন্স। অসাধারণ লাগছিল, সত্যি খুব ঠান্ডা লাগছিল বাট অসাধারণ লাগছিল। তো খুব ভালো দুটো এক্সপিরিয়েন্স হয়েছে। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এখন আমরা শুতে যাব। কালকে সকালে ইচ্ছা আছে একটু ভোরে উঠে আরেকবার ম্যাল রোডের ওদিকটা যাওয়ার। লেটস সি, সেটা যদি করতে পারি ভালো হয়। আর এছাড়া কালকে তো আমরা ফিরছি, তো আমাদেরকে চেক আউটও করতে হবে, আবার ট্রাভেল করতে হবে। সো ইয়া, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। অ্যান্ড এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।